দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে লিখিত বক্তব্য পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা। বিশেষ কিছু জাহাজে জ্বালানি তেল পরিবহনের সুযোগ না দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাত 12টার পর থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করে তারা। লাইটারেস জাহাজ শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, পুরনো জাহাজের কাঠামো পরিবর্তন করে তেল পরিবহনের জন্য গত 6 জানুয়ারি নির্দেশনা দেয় জ্বালানি মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী 13 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথাও জানানো হয়। তবে এই অল্প সময়ের মধ্যে এসব জাহাজের কাঠামো পরিবর্তন সম্ভব নয় জানিয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেয় তারা। জ্বালানি তেলের মোট চাহিদার 90% এসব তেলবাহী জাহাজে নদীপথে সারা দেশে সরবরাহ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনার কাছে জানতে চাইছি যে আপনারা যে কারণে আপনারা ধর্মঘট করছেন, আপনারা বলছেন সরকার থেকে লিখিত কোনো বক্তব্য না পেলে আপনারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন না। এই লিখিত বক্তব্য আসলে কে দেবে বা কার দেওয়ার কথা? আপনারা কার কাছ থেকে লিখিত বক্তব্য আশা করছেন? আমরা আশা করছি বাংলাদেশে যে নৌপথে যে তৈল পরিবহন হয়, এই তৈল পরিবহনের ক্ষেত্রে এই আমাদের এই সমস্ত ট্যাঙ্কাররা দীর্ঘদিন যাবৎ তৈল পরিবহন করে আসছে, এতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। কিন্তু সরকার হঠাৎ করে গত 13 তারিখে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই একটি নোটিশের মাধ্যমে, বিপিসির একটি নোটিশের মাধ্যমে তাতে জ্বালানি মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে এখানে ইয়েটা করে একটা চিঠি দিয়ে ডাবল হাল ডাবল বটমওয়ালা জাহাজগুলা যাদের নাই তাদের জাহাজ তৈল লোড দিচ্ছে না। এই মতো অবস্থায় আমাদের প্রায় 100 শতাধিক জাহাজ বসে যায়। ফলে এই শতাধিক জাহাজের জনাব খোরশেদ আলম, আপনি কি মনে করেন না, জনাব খোরশেদ আলম, আপনি কি মনে করেন না আপনারা যে জাহাজ দিয়ে তেল পরিবহন করছেন, সিঙ্গেল হল এবং ডাবল হলের কথা আপনি বলছিলেন, আপনি কি মনে করেন না যে ওই জাহাজগুলিতে তেল পরিবহন আসলে ঝুঁকিপূর্ণ? এটা ঝুঁকিপূর্ণ মনে করি, কিন্তু ঘটনা হলো যে আমাদের যে সেফটির দরকার আছে, এটা গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিরোধিতা আমরা করছি না। আমরা এইটুকুই বলতে চাই যে মালিকরা এই জাহাজটা ডাবল বটম ডাবল হাল করার সময় দেওয়া দরকার। এই সময়টা দিয়ে যদি ডাবল বটম করে সময় দেয়, তাহলে এই সময়ের মধ্যে মালিকরা এটা ইয়ে করবে। এতে তেলেরও নিরাপত্তা হবে, শ্রমিকেরও জানের মালের নিরাপত্তা হবে, এটা আমরা মনে করি। কিন্তু এই হঠাৎ করে এভাবে যে আকস্মিকভাবে এটা বন্ধ করে দেওয়ার কারণে 3000 শ্রমিকের মতো প্রায় বেকার হয়ে যায়, এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। এই কারণে আমরা বাধ্য হয়েছি যে এই ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে। জনাব খোরশেদ আলম, আপনি নিশ্চয়ই জানেন যে এই সব জাহাজে যে তেল পরিবহন করা হয় তা যদি কোনো দুর্ঘটনায় পড়ে সেটা পরিবেশের জন্য এবং আর্থিকভাবেও সেটা অনেক বড় ক্ষতির কারণ। এই দুর্ঘটনার ঝুঁকি নিয়েই কি এটি আরো কিছুদিন চালানো উচিত? 1 বছর, 1.5 বছর, 2 বছর আপনারা যেরকম বলছেন, সেটি অনেক বড় ঝুঁকি হয়ে যাচ্ছে না? না, আমরা মনে করি যে সমস্ত জাহাজ এখন যেগুলা পারমিশন আসছে, আমরা সেই জাহাজ দেখছি তাদের চাইতে ফিটনেস এই সমস্ত জাহাজেরই এখনো বেশি আছে। ফলে যে সমস্ত জাহাজ ফিটনেসের কথা বলে জাহাজ ইয়ে করতে চাচ্ছে, সেই চালিয়ে দিতে চাচ্ছে, তার চাইতে যেহেতু এটা শক্তিশালী, সেহেতু এটাই আমরা মনে করি যে এই জাহাজটাই চলাচলের উপযোগী এখনো আছে। তবে নিরাপত্তার জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের অর্থনৈতিক স্বার্থের জন্য, পরিবেশের জন্য আমরা এটা মনে করি যে ডাবল বটম ডাবল হাল করা প্রয়োজন। জনাব খোরশেদ আলম, আপনাদের এই আন্দোলনের সঙ্গে কি মালিকরা আছেন? তারা মানে তারা কি এই আন্দোলনে আপনাদেরকে উৎসাহ যোগাচ্ছেন? তারা আপনাদের সঙ্গে আছেন? তারা কিভাবে কি ভূমিকা রাখছেন? আমরা মালিকদের উৎসাহে আমরা কোনো কাজ করি না। আমরা সর্বসময়ই আমাদের প্রয়োজনে, আমাদের শ্রমিকদের স্বার্থের প্রেক্ষিতে, আমাদের শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার প্রেক্ষিতে আমরা আন্দোলন করে আসছি। যেহেতু এখানে মালিকের কোনো প্রশ্ন নাই, আমাদের 3000 শ্রমিকের মতো বেকার হচ্ছে, এই শ্রমিকদের চাকরি রক্ষা যদি না হয় তাহলে তারা পরিবার পরিজন নিয়ে মাঠে মারা যাবে। এই প্রেক্ষিতেই আমরা এটা করেছি। জনাব খোরশেদ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।